আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। ভিউয়ার্স, টেক কোশ্চেন পার্ট 2-তে আমি আপনাদের কথা দিয়েছিলাম, আই গ্যাভ ইউ ওয়ার্ড, কথা দিয়েছিলাম যে পার্ট 3-তে অবশ্যই কিছু এক্সারসাইজ আনবো। আজকে পার্ট 3-তে আমরা কিছু এক্সারসাইজ আলোচনা করব, যে এক্সারসাইজগুলো আপনারা যদি করেন তাহলে অবশ্যই বোর্ডের টেক কোশ্চেনগুলো আপনার সলভ হয়ে যাবে, আর পরীক্ষাতে প্রত্যেকটা টেক কোশ্চেনের যথার্থ আনসার করতে পারবেন। তো চলেন আমরা আলোচনা করি। টেক কোশ্চেন করার কিছু নিয়ম আলোচনা করেছিলাম আমরা, যে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। দেখেন, কিছু নেগেটিভ ওয়ার্ড আমাদের একটু মুখস্থ রাখতে হবে। আমরা জানি যে নো, নট, নেভার, নোবডি, নাথিং এইগুলো নেগেটিভ শব্দ, কিন্তু কিছু ওয়ার্ড আছে দেখতে অ্যাফার্মেটিভ মনে হলেও এইগুলো নেগেটিভ ওয়ার্ড। যেমন ধরেন হার্ডলি, বিয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, লিটল, ফিউ, সেলডম, এইগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এইগুলো থাকলে আর নেগেটিভ করতে হবে না। যেমন এ বার্কিং ডগ সেলডম বাইটস। দেখেন, এ বার্কিং ডগ একটা কুকুর, একটা কি কুকুর। আমরা জানি যে যদি কোনো বস্তু বা প্রাণী একটা বোঝায় তাহলে কি হবে, সাবজেক্ট ইট হবে, প্রাণী বা বস্তু। তাহলে কি সাবজেক্ট ইট, আর ইটের সাথে আমরা শিখেছিলাম কি হবে, দেখেন ইটের সাথে কি হবে, এই যে ডাস, ইটের সাথে কি হবে ডাস, তাই ডাস ইট। কেন নেগেটিভ হবে না, নট হবে না, সেলডম নেগেটিভ শব্দ, তাই নট ইউজ করতে হবে না। নান ক্যান ডু দিস। দেখেন নান, ক্যান, ক্যান আছে আমরা ক্যান দিব, নট দিব না, কারণ নান নেগেটিভ ওয়ার্ড। আমরা বলছি নোবডি, নো, নান, এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এইগুলো আমরা জানি। নো, নট, নেভার এগুলো নেগেটিভ ওয়ার্ড। নান থাকলে কি হবে, দে, আন্ডারলাইন করতে হবে, কোয়েশ্চেন মার্ক দিয়েছি। তারপর দেখেন, দ্য আইডল ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি। দ্য আইডল, আইডল মানে কি, অলসেরা। যদি অ্যাডজেক্টিভের আগে, যদি অ্যাডজেক্টিভ মানে দোষ গুণের আগে, অ্যাডজেক্টিভের আগে যদি দি থাকে তাহলে আপনাকে মনে করতে হবে সেটা প্লুরাল। দ্য আইডল, দ্য ওল্ড, দ্য পোর, এগুলো হচ্ছে প্লুরাল, এগুলো কি প্লুরাল। তাহলে কি দ্য ক্যান আছে, কি দিতে হবে, ক্যান দিতে হবে আমাদের, ক্যান। লিটল নেগেটিভ শব্দ, লিটল কি নেগেটিভ শব্দ, ওকে। এখানে সেলডম নেগেটিভ শব্দ, নান নেগেটিভ শব্দ, নেগেটিভ ওয়ার্ড থাকলে নেগেটিভ দিতে হবে না, অর্থাৎ নট ইউজ করতে হবে না। তাহলে ক্যান আছে আমরা ক্যান ইউজ করলাম। তারপর দ্য আইডল দে দিতে হবে, কি দিতে হবে, দে। এখন আমরা আরো কিছু এক্সারসাইজ করব, দেখি। দ্য উইন্ড ব্লস। এখানে দেখেন দ্য উইন্ড, উইন্ড, উইন্ড কি বাতাস, বাতাস। অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন, যে সমস্ত জিনিস চোখে দেখা যায় না, অনুভব করতে হয়, অথবা যে সমস্ত জিনিস ওজন দ্বারা পরিমাপ করতে হয়, এইগুলা যদি সাবজেক্ট থাকে ইট হবে, কি হবে, ইট। যেমন পানি, ওয়াটার, ওয়াটার থাকলে কি হবে ইট। যেমন ইয়ার, বাতাস, বাতাস থাকলে কি হবে ইট, ওকে। দেখেন দ্য উইন্ড বাতাস, তাহলে কি হবে ইট, আর ইটের সাথে কি হয় ডাস, ডাজন্ট ইট, ডাজন্ট ইট। লক্ষ্য রাখবেন, ইটের সাথে কি হয় ডাস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডু বা ডাস হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু বা ডাস, কিন্তু ডু কার সাথে হবে আর ডাস কার সাথে হবে, এইগুলো দেখবেন। হ্যাভ এ কাপ অফ টি, এখানে দেখেন হ্যাভ আছে, হ্যাভ থাকলে আবার হ্যাভেন্ট দেন না, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে বুঝবো, মূল ভার্ব দ্বারা শুরু হবে, মূল ভার্ব দ্বারা শুরু হবে। হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খান, দয়া করে এক কাপ চা খান, ইম্পারেটিভ সেন্টেন্স। উইল ইউ বা ওন্ট ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ করবো, কারণ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবো। এভরিওয়ান ইজ ফর এভরিওয়ান, এভরিওয়ান ইজ ফর এভরিওয়ান, ফর এভরিওয়ান। দেখেন ইজ আছে, ইজ থাকলে কি হবে ইজন্ট, আর এভরিওয়ান থাকলে কি হবে দে। দেখেন মনোযোগ সহকারে দেখবেন, আমরা জানি যে দের সাথে কখনো ইজ হয় না, দের সাথে কি হয়, দের সাথে আর হয়, দের সাথে কি হয় আর হয়, দের সাথে আর হয়। এখানে ইজ আছে, ইজ দিব আমরা, আর এভরিওয়ান থাকলে দে দিব, তাহলে কিন্তু হবে না। আমরা জানি দের সাথে কি হয় আর হয়, ইজ এর পরিবর্তে যদি আর দেই বা এম দেই তাই কিন্তু টেন্স চেঞ্জ হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই থাকবে। তাহলে কি হবে, আর এন্ড দে, আর এন্ড দে। কাইন্ডলি ডু মি এ ফেভার, কাইন্ডলি থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কাইন্ডলি, প্লিজ, এইগুলো থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি উইল ইউ বা ওন্ট ইউ, উইল ইউ বা ওন্ট ইউ, ওন্ট ইউ। তারপরে ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইকোনমিক্স অর্থাৎ যে কোনো সাবজেক্ট যদি থাকে, লক্ষ্য রাখবেন সাবজেক্টগুলো দেখতেও প্লুরাল মনে হলে আসলে প্লুরাল না, এগুলো হচ্ছে সিঙ্গুলার। ইকোনমিক্স থাক, ফিজিক্স থাক, এগুলো আপনাকে সিঙ্গুলার মনে করতে হবে। তাহলে ইকোনমিক্স ইজ, ইজন্ট ইট, ইজন্ট ইট, ইজ থাকার কারণে ইজ হবে, আর ইকোনমিক্স ইট। লক্ষ্য রাখবেন এখানে দেখেন এই যে ডি হেড রয়েছে, এই হেড দ্বারা আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে। এক নাম্বার হেড দ্বারা হচ্ছে উড, আর হচ্ছে হেড দ্বারা কি হবে, ডি দ্বারা কি হবে, হেড হবে।
হ্যাড দ্বারা একবার আপনার মনে করতে হবে উড, আবার মনে করতে হবে কি হ্যাড। যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখবেন, ভার্বের বি অন দেখবেন, তাহলে মনে করবেন কি উড, তাহলে উডেন্ট ইউ, উডেন্ট আই, উডেন্ট আই। আর এখানে অবশ্যই ডান আছে, মূল ভার্বের বি থ্রি রয়েছে, মূল ভার্বের বি থ্রি থাকলে মনে করতে হবে এটা হ্যাড, তাহলে কি হবে হ্যাডেন্ট হ্যাডেন্ট আই। তারপর দেখেন অন ক্যান, আমরা এর আগে রুলে বলেছিলাম যে যদি কোনো বাক্যে অন দেখেন আপনি হয় অন দিবেন নয় দিয়ে দিবেন, হয় অন দিবেন নয় দিয়ে দিবেন। দেখেন অন ক্যান, ক্যান থাকার কারণে ক্যান, কান্ট হবে, নেগেটিভ করতে হবে। অন থাকলে কি হবে অন দিতে পারেন বা দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা, হয় দে অথবা অন দিতে পারেন, ইচ্ছা আপনার। দেখেন এবার রয়েছে দেখেন অন লাই, এখানে অন দ্বারা মানুষ বুঝাইছে, আর এখানে অন লাই বিগেটস 100 লাইস, একটা মিথ্যা শত মিথ্যার সৃষ্টি করে, তৈরি করে। তাহলে এখানে কিন্তু অন দিয়ে অন বুঝায় নাই, মানুষকে বুঝায় নাই, মিথ্যাকে বুঝাইছে। কি বুঝাইছে মিথ্যা, তাহলে মিথ্যা ইট, তাহলে কি হবে ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট হবে। লক্ষ্য রাখেন, আবার বলছি দেখেন এখানে এখানে ওয়ান দ্বারা মানুষিক বুঝাইছে, ওয়ান ক্যান ডু ইট, একজনে এটা করতে পারে, তাহলে কি হবে ওয়ান হবে বা দে হবে। আবার অন লাই একটা মিথ্যা, একটা মিথ্যা, মিথ্যা আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন, সাবজেক্ট কি হবে ইট হবে, আর কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে ডাজ, তাহলে ডাজেন্ট ইট। নেক্সট ম্যান ইজ মর্টাল, ইজ থাকার কারণে ইজন, আর ম্যান থাকার কারণে হি। এবার আপনি বলতে পারবেন স্যার মানুষ মরণশীল, তাহলে কি দিবেন দে দিবেন। দেখেন দে না দেওয়ার কারণ আসলে এটা হচ্ছে সিঙ্গুলার, ম্যান কি সিঙ্গুলার, এটা পুরো হচ্ছে মিন, এম মিন, তাহলে সিঙ্গুলার থাকলে কখনোই দে দেওয়া যাবে না। এখন আপনি বলতে পারবেন স্যার হি অথবা সি কোনটা দিব, অবশ্যই আপনাকে হি দিতে হবে, কারণ আমরা জানি ম্যান এটা পুরুষকে নির্দেশ করে, আর যদি ওমেন লাগান তাহলে অবশ্যই মহিলা। ওকে, তাহলে এখানে সি দিতে হবে, তাহলে ইজন হি। আবার বলছি ইজ থাকার কারণে ইজন, আর ম্যান থাকার কারণে হি, কারণ এটা সিঙ্গুলার। আওয়ার স্কুল ওন দ্য গেম, এখানে উইন ওন, দেখেন উইন ওন, এটা হচ্ছে ভার্বের টু, ভার্বের কি ভি টু, ভি টু মানে কি এর মধ্যে ডিড রয়েছে, ডিড, তাহলে কি হবে ডিডন্ট, ডিডন্ট। স্কুল, স্কুল অবশ্যই ইট, স্কুল কি ইট। তারপরে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, লক্ষ্য রাখতে হবে আপনাকে এই জিনিসটা। ভার্বের সাথে যদি দেখেন আপনি ভার্বের সাথে এস, দেখেন লক্ষ্য রাখেন এই বয় আর বয়, সরি বয় বয়েস, এটা কিন্তু সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। ওকে, কিন্তু ভার্ব হচ্ছে উল্টা, যেমন দেখেন গো গোস, এটা হচ্ছে আপনার প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার। লক্ষ্য রাখেন নাউনের সাথে এস বা ইএস হলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে যখন এস বা ইএস থাকবে সেটা হবে সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার। তাহলে এখানে দেখেন ভার্বের সাথে এস বা ইএস নাই, ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা, ভার্বের সাথে এস বা ইএস নাই, এস বা ইএস না থাকলে আপনার কি মনে করতে হবে প্লুরাল, কি মনে করতে হবে প্লুরাল, তাহলে অবশ্যই সাবজেক্ট প্লুরাল, কারণ আমরা জানি ভার্ব যদি প্লুরাল হয় সাবজেক্টও প্লুরাল। তাহলে টাইম অ্যান্ড টাইট দুইটা জিনিস মনে করতে হবে, প্লুরাল মনে করতে হবে, দে, দের সাথে কি হয় ডু, তাহলে কি হবে ডু দে, ডু দে, নট হবে না, নন নেগেটিভ ওয়ার্ড। ওকে, এবার দেখেন স্লো অ্যান্ড স্টেডি, এবার দেখেন ভার্বের সাথে এস রয়েছে, আমরা জানি ভার্বের সাথে এস মানে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি এখানে লক্ষ্য রাখেন ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট অবশ্যই সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব প্লুরাল সাবজেক্ট প্লুরাল, ভার্ব ওয়েট এখানে প্লুরাল, টাইম অ্যান্ড টাইট প্লুরাল, উইন সিঙ্গুলার, স্লো অ্যান্ড স্টেডি এটাও সিঙ্গুলার, তাহলে কি হবে ডাজন্ট, ডাজন্ট ইট। ওকে, লক্ষ্য রাখেন ডাজন্ট ইট, কারণ আমরা জানি সিঙ্গুলার সিঙ্গুলার, তাই সিঙ্গুলার থাকলে কি হবে ডাজন্ট ইট। হু কেয়ার্স, লক্ষ্য রাখবেন এখানে হু দ্বারা বোঝাতে হলে আমাকে অ্যাফার্মেটিভ নেগেটিভে চলে যেতে হবে। দেখেন আগে এটা বুঝাচ্ছি আপনাকে, হু ডাজন্ট ফিয়ার ডেথ, কে মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে কে ভয় করে না, এটা কিন্তু নেগেটিভ হলেও এটা আপনাকে অ্যাফার্মেটিভ মনে করতে হবে। কারণ কেউ যদি আপনাকে বলে তুমি কি স্কুলে যাবা, আপনি কি বলবেন, যদি রেগুলার আপনি যান, একটা ইরেগুলার স্টুডেন্ট আপনাকে জিজ্ঞেস করতেছে যে নিয়মিত স্কুলে যায় না, সে যদি আপনাকে কোয়েশ্চেন করে তুমি কি স্কুলে যাবা, তুমি কি আজকে স্কুলে যাবা, আপনি তখন বলবেন না আমি যাব না তুই যাবি, না আমি যাব না তুই যাবি, এর মানে কি আমি তোর আগে যাব।
নেগেটিভ থাকা সত্ত্বেও হা বোধক মনে করতে হবে। হু ডাজেন্ট ফিয়ার ডেথ, কে মৃত্যুকে ভয় পায় না, মানে প্রত্যেকেই ভয় পায়, অবশ্যই এটা অ্যাফার্মেটিভ শব্দ। কি অ্যাফার্মেটিভ? তাহলে ডু দে হবে। লক্ষ্য রাখেন ডাস আছে, আপনি ডু দিলেন কেন? হু থাকলেই ডু দে, হু থাকলে কি হবে দে, আর দের সাথে কি হয় ডু। তাহলে এটা কি দেবেন দেখেন, হু কেয়ারস ইউ, এখানে হবে তাহলে ডন্ট দে, ডন্ট দে কি হবে ডন্ট দে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা কিন্তু নেগেটিভে আছে। যদি তাও না বুঝেন আপনাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ আলোচনা করতে হবে। আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটা জিনিস থাকলে হু ডাজ নট হয় নেগেটিভ করার সময়, আর নোবডি, নো ওয়ান, নান, এই তিনটা থাকলে নেগেটিভ করার সময় হু দিতে হয়। তাহলে হুকে আপনাকে মনে করতে হবে নেগেটিভ আকারে আছে এখানে, এটা আছে অ্যাফার্মেটিভ, এটা আছে নেগেটিভ। ওকে, তারপর দেখেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, হ্যাভ এই ফিউ নেগেটিভ ওয়ার্ড, তাই নেগেটিভ আর হবে না, হ্যাভেন্ট করা যাবে না, তাই হ্যাভ আই। তারপরে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, দেয়ার ইজ লিটল ওয়াটার, পুকুরে খুব সামান্য পানি, বা পুকুরে পানি নাই বললেই চলে। ইজ আর কি দেয়ার আছে দেয়ার, লিটল নেগেটিভ শব্দ, লিটল কি শব্দ? নেগেটিভ শব্দ। পুকুরে পানি নাই বললেই চলে, মানে পুকুরে পানি নাই। এই লিটল মানে নাই বোঝায় কেমনে দেখেন, এক পুকুরে মনে করেন অনেক পানি ছিল, আমরা গোসল করেছি, আপনি গবাদি পশু গোসল করিয়েছেন, এখন পুকুরের এমন এক সিচুয়েশনে আসছে যেখানে মনে করেন যে একটা ব্যাঙ অথবা মশা মাছি পর্যন্ত গোসল করার পানি নাই, অর্থাৎ নেই বললেই চলে, অল্প পানি, একটা মশা অথবা একটা ব্যাঙ গোসল করার জন্য একটু পানি আছে, এরকম আর কি। তাহলে অবশ্যই লিটল নেগেটিভ শব্দ, তাই ইজ দেয়ার। এবার দেখেন এ লিটল বয়, এই লিটল মানে কিন্তু আবার লিটল নেগেটিভ শব্দ না, এটা নেগেটিভ শব্দ। এই লিটল বয় মানে ছোট ছেলে, ছোট্ট বালক, তাহলে অবশ্যই এটা নেগেটিভ শব্দ না, নেগেটিভ ওয়ার্ড না। লিটল বয় কেম ডিড, তাই ডিডন্ট, বালক হি, ডিডন্ট হি। ভিউয়ার্স, আশা করি আজকের এক্সারসাইজগুলো আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তীতে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ডিগ্রি ইনশাল্লাহ, আমরা 3টা ডিগ্রি একদিনে ইনশাল্লাহ পার্ট 1-এই শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার এই ট্যাগ কোশ্চেনে, এই এক্সারসাইজগুলোতে অথবা পার্ট 1-2-তে যদি আপনাদের একটু সন্দেহ হয় যে আমি এইখানে বুঝি নাই, এটা বুঝতে পারি নাই, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। ওকে, আল্লাহ হাফেজ।